ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। হ্যালো, কি খবর বল? খবর ভালো না, আমি অনেক বড় একটা ঝামেলায় আছি দোস্ত। কি ঝামেলা? একটু কথা আছে তোর সাথে। বল না। আচ্ছা, বিষয়টা হলো কি, মানে আমি কিছু টাকা আমাকে ধার দিতে পারবি? আমি মানে টাকা তোরে, মানে আমার হাতে টাকা আসার সাথে সাথে আমি তোকে শোধ করে দিব। কত? হ্যাঁ, জাস্ট 100। আচ্ছা, $100 আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। না না, $100 না, 100K, $1,00,000। 100 গ্রান্ড? আমি কেন আমার 14 গোষ্ঠীতে বিক্রি করলে তো 100 গ্রান্ড আসবে না? দোস্ত প্লিজ আমার এই হেল্পটা কর। ব্ল্যাক রোনাল্ডো আমার পাগলের মতো খুঁজতেছে, ও যদি আমার খুঁজে পায় তাহলে what the Hey, come outside. What's wrong? What's wrong? Yeah? What's wrong with you? What's wrong with me? Yeah, what's You wrong are with asking you? me what's wrong with me? Yeah. What's wrong with You're you? right. You're in the middle of the road. You're blocking my driveway. You have to walk on the footpath. Come on. I haven't blocked your driveway. Yeah, you have You blocked my- blocked my way. Oh my God! You ran into my car. What's wrong with you? What's wrong with you? बकवास, फालतू। Excuse me? फालतू? Indian? अब फालतू किसको बोला? किसको बोला फालतू है? এই আমার সাথে হিন্দিতে কথা বলবেন না, আমি হিন্দিতে জবাব দিতে পারি না, কারণ আমি হিন্দি পারি না। যদি বাংলা পারেন বাংলায় কথা বলেন, ঠিক আছে? আমি একজন বাংলাদেশী। বাংলাদেশী। এই জন্য তো বলি, ওই যে ঢাকা শহরে চিপা রাস্তায় গাড়ি চালানো অভ্যাস তো, তাই এই যে খোলা রাস্তায় আসলে সহ্য হচ্ছে না। যে কথা আছে না, কুকুরের পেটে ঘিসানোর ব্যাপারটা। Excuse me, mind your tongue, okay? Mind your tongue. কে কুকুর কে সেটা বোঝা যাচ্ছে। রাস্তার মধ্যে কারা ঘোরাঘুরি করে জানেন? কুকুররা। এই আপনাকে ড্রাইভিং লাইসেন্স কে দিছে? কে দিছে মানে? কে দিছে আপনাকে ড্রাইভিং আমি লাইসেন্স? ড্রাইভিং টেস্ট পাস করে ড্রাইভিং লাইসেন্স দিছি। আপনার সব কি গাড়ি চালান যদি আপনি আমাকে উড়ে এটা দিতে মাজদা পারেন? গাড়ি চালাই। আপনার জন্য আজকে আমার নতুন করে প্ল্যান করতে হবে। আপনি কিসের plan সুইসাইডটা আপনার? করতে পারলাম না। যত সব ফালতু। কি বলেন? এক্সকিউজ মি, কি বললেন? সুইসাইড? এ তো মেন্টাল পেশেন্ট এটা। ও শিট, এখানে তো সিসি ক্যামেরা আছে। এ মরে গেলে তো আবার পুলিশ আমারে ধরবে। এক্সকিউজ মি, হোয়াটস রং উইথ ইউ? আপনি সুইসাইড করতে যাচ্ছেন কেন? কারণ আমার বাবা মা আমাকে ভালোবাসে না। আরে ধুর, প্রত্যেক বাবা মাই তাদের সন্তানদেরকে ভালোবাসে, এটা আপনার ভুল ধারণা। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই স্ট্রাগল। আপনি জানেন একটা মানুষ কত স্ট্রাগলের মধ্যে থেকে যেতে পারে? হ্যাঁ, না, আমি জানি না, স্ট্রাগল সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বলেন, আপনার এমন কি স্ট্রাগল যে আপনি মরতে যাচ্ছেন? লাস্ট মান্থে আমি আমার বাবা মা মিলে প্যারিসে গিয়েছিলাম। ওরে বাবা, অনেক বড় স্ট্রাগল এটা। এক্সকিউজ মি, শেষ হয় নাই এখনো। আচ্ছা, তারপর? আমার মা যা শপিং করতে যাচ্ছে আমার বাবা সেটা খুশি খুশি কিনে দিচ্ছে। আমি একটা জিনিস চাইলাম, সেটা তো দিলই না। উল্টো বললো আমার মাথায় নাকি সমস্যা, আমাকে নাকি আদর করে করে মাথায় তুলে ফেলছে। একজন বাবা তো তার সন্তানকে চিনবেই। আচ্ছা, আপনি এমন কি কিনতে চাইলেন যে আপনার বাবা আপনাকে দিল না বা অ্যাফোর্ড করতে পারে? আমি জানি না, দেয়নি কেন? লুই ভিটনের আউটলেটটা। হোয়াট? মানে লুই ভিটনের পুরো একটা স্টোর আপনি কিনতে চেয়েছিলেন? হ্যাঁ। কিনে কি করতেন? ওর ভিতরে মুড়ি বিক্রি করতেন? সেটা আপনার দেখার বিষয় না, আমি কি করব। অনেক সুন্দর ছিল আউটলেটটা, অনেক পশ, অনেক কিউট ডিজাইন। আমি জানি আমার বাবা চাইলে এটা কিনে দিতে পারতো, সে দিল না। সে এটা কিনে দেয়নি, তাই আপনি এখন দুঃখে সুইসাইড করতে যাচ্ছেন? আমার না ল্যাম্বরগিনি আছে, কিন্তু আমার লাগবে ফেরারি। ইটস মাই নেসেসিটি। ইউ অলরেডি হ্যাভ আ ল্যাম্বরগিনি। আপনি জানেন আমাকে কত টাকা পকেট মানি দেয়? অনলি 5K। 5K খারাপ কি? 5,000 কি ওই টাকায় দেয় নাকি বাদ? ডলার। $5,000 আপনার হাত খরচ? $5,000 দিয়ে আমি কি করবো? এটা তো আমার একদিনের খরচ, আমার জাস্ট এমনি এই টাকা খরচ হয়ে যায়। কি করবো? ভালোবাসে না তো, আমার মাঝে মাঝে মনে হয় আমাকে তারা কুড়ায় পাইছে। আচ্ছা শুনেন, এই যে আমার দিকে তাকান। আমি বুঝতে পারছি যে আপনার জীবন অনেক কষ্ট, আপনার সুইসাইড করাটা ম্যান্ডেটরি, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আপনার মুখটা শুকিয়ে আছে। আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? কখন খাবো?
সুইসাইডের প্ল্যান করতে করতে খাওয়ার কথা ভুলে গেছি। হ্যাঁ, তাহলে চলেন একটা রেস্টুরেন্টে বসি, দুজন মিলে ডিসকাস করি কিভাবে সুইসাইড করা যায়। আমি আপনাকে হেল্প করব, চলেন চলেন। সত্যি? সত্যি সত্যি, আমাকে বিশ্বাস করতে পারেন, যেহেতু আমরা একই দেশের লোক, সো আমি আপনার ক্ষতি করব না অ্যাটলিস্ট। হ্যাঁ, আসেন প্লিজ, আসেন, হপ ইন টু মাই কার। আপনাকে কে যেন বারবার ফোন দিচ্ছে, ধরেন। ফোনটা ধরা যাবে না, কেন? মানে এই লোক আমার কাছে টাকা পায়। তো টাকা দিয়ে দেন। সে আমার কাছে $1,00,000 পায়। মাত্র $1,00,000 দিয়ে দেন। নাই তো আমার কাছে। তাহলে ওনাকে বলে দেন। আজকে টাকা দেওয়ার লাস্ট ডেট। সে আমাকে কন্টিনিউয়াসলি থ্রেট দিচ্ছে, আজকে যদি টাকা আমি শোধ না করি তাহলে সে আমাকে মেরে ফেলবে। আর লোকটা কে জানেন? কে? দ্য কিং অফ পাতায়া, মানে এখানকার মাফিয়া। সে এই কি করছেন আপনি? বাবা তাসিন, your time is over. এই মাথা মোটা বেটা, তোর কি সমস্যা? হ্যাঁ, ফোন দিচ্ছেন কেন? আমি কালা রোনাল্ডো, আমি কালা রোনাল্ডো। আবার কথা বলে। আপনি আমাদেরকে ডিস্টার্ব করতেছেন, আমরা লাইট হাউসে খাইতে আসছি, আপনি আমাদের ঠিকমতো খেতে দিচ্ছেন না। আমি কালা রোনাল্ডো। এই চুপ, এই লোকটা অনেক ভালো একটা লোক, আমাকে খাওয়াতে নিয়ে আসছে, আমার ক্ষুধা লাগছে দেখে। আবার এত ফোন দিচ্ছেন কেন আপনি? হ্যাঁ, আর দিবেন না ফোন, ফোন দিলে কিন্তু খবর আছে। চুপ। লাইট হাউসও কেন বলে দিলেন আপনি? হ্যালো, কি করলাম মানে? সারাক্ষণ ফোন দিচ্ছে। আরে কি বলতেছে, কি ব্ল্যাক ব্ল্যাক এগুলো বলতেছে? বিকজ হিজ নেম ইজ ব্ল্যাক রোনাল্ডো অ্যান্ড হি ইজ ফাকিং ডেঞ্জারাস। সেটাই তো, মানুষকে ব্ল্যাক বললে মানুষ উল্টো কষ্ট পায়, অথচ সে নিজেই বলতেছে সে ব্ল্যাক। ইয়েস, সেই শহরের মাফিয়া, কিং অফ থাইল্যান্ড। আপনি বুঝতেছেন না, হি ইজ গোনা কিল মি এনি টাইম। চলে আসলে দেখবেন কি করি। ও আমাকে চিনি না আমি কত ডেঞ্জারাস মেয়ে। আসুক একবার, খান আপনি, টেনশন ফ্রি থাকেন। এখান থেকে উঠতে হবে, লেটস গো। মানে আরে আরে খেতে দেন না, ক্ষুধা লাগছে তো। আরে বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। লাইট হাউস। ওয়াংচিং প চিং মা ওয়ে যেতে হবে। ওয়াংচিং পাও চিং মা ওয়ে, তোরা সবাই লাইট হাউসে যেতে হবে। টাকা লোনের সময় বাপ বাপ, টাকা ফেরতের সময় বজ্জাত। তাসেন, ওইটাই আমার টাকা, কেউ কায়রা নিতে পারবো না। জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু। বস, তো সুরঙ্গম আছে তো ডায়লগ। দাঁড়া, অরিজিনালটা দিতেছি। তাসেন, ওইটাই আমার টাকা, কেউ কায়রা লইতে পারবো না। জায়গায় জায়গায় ফুটা কইরা দিমু। এটা অরিজিনাল ডায়লগ বানাইছি। জি বস, এটা ঠিক আছে। লাইট হাউস কাম। জানেন, আমার একটা বান্ধবী আছে তানিশা, ওকে এত সুইট, এত সুইট। ও একদিন কি করছে জানেন? জানতেও চাই না। আরে শুনেন না, ওর একদিন একটা পার্সিয়ান ক্যাট নিয়ে গেল। আঙ্কেল আন্টি কিন্তু পার্সিয়ান ক্যাট পছন্দ করে না, ক্যাটই পছন্দ করে না, পার্সিয়ান আবার কি। দেখেন, আমি আপনি অথবা আপনার ফ্রেন্ড কারো উপরে ইন্টারেস্টেড না। এই ধরনের গল্প আমি শুনতে চাই না, বিকজ আই এম অলরেডি ইন এ মেস। একটা লোক আমার কাছে $1,00,000 পায়, দ্যাট ইজ আ হিউজ অ্যামাউন্ট ফর মি, এবং সে যদি আজকে এই টাকাটা ফেরত না পায় আমার কাছ থেকে, দেন হি ইজ গোনা কিল মি। ওকে? আরে সো স্যাড, পুয়ার গাই। আমি আপনার এই প্রবলেম থেকে বাঁচার জন্যই কিন্তু এই সলিউশনটা দিচ্ছিলাম। কি সলিউশন? পার্সিয়ান ক্যাট? আই হ্যাভ আ প্ল্যান। ও, ইউ হ্যাভ আ প্ল্যান। আই এম প্রিটি শিওর যে আপনার প্ল্যান আপনার মতোই বাকওয়াস। এই জন্য না কাউকে হেল্প করতে হয় না, মানে ভুল হয়ে গেছে। আরে আমার পুরো প্ল্যানটা তো একবার শুনেন আপনি। বলেন। আপনি আমাকে কিডন্যাপ করবেন। আমি বলছিলাম না আপনার প্ল্যান আপনার মতোই বাকওয়াস।
আরে আপনাকে তো সত্যি সত্যি কিডন্যাপ করতে হবে না, আপনি কিডন্যাপ করার অ্যাক্টিং করবেন, মানে একটা নাটক সাজাবেন। আপনি আমার বাবাকে ফোন দিয়ে বলবেন আপনার $20 মিলিয়ন লাগবে, তারপর আমার বাবা আপনাকে সে টাকাটা দিয়ে দিলে আপনি ওখান থেকে 100K ওই ব্ল্যাক রোনাল্ডোকে দিয়ে দিবেন, আর বাকিটা আমাকে দিবেন, আমি ওটা দিয়ে লুই ভিটনের সেই শোরুমটা কিনবো। ওয়াও, নাইস আইডিয়া, তাই না? হোয়াট আ প্ল্যান, হ্যাঁ, ওয়াও, আই নিউ ইট। ফালতু প্ল্যান। 100K আমি রোনাল্ডোকে কিভাবে দিব? ততক্ষণে তো আমি জেলে থাকবো। আপনার বাপ তো আমাকে ধরা দিবে পুলিশের কাছে। এখানকার পুলিশ আপনি বুঝতেছেন, আমাকে জাস্ট এমনি ধরে ফেলবে। আর আমি কি প্রফেশনাল কিডন্যাপার যে এক ফোন কলে আপনার বাবা আমাকে টাকা দিয়ে দিবে? তাহলে এর থেকে কোনো বেটার প্ল্যান আপনার কাছে আছে? আচ্ছা, আপনি যে আমাকে বলছেন যে আপনার বাবা আমাকে টাকা দিয়ে দিবে একটা ফোন কলের সাথে সাথে, কিভাবে দিবে? আপনার বাবা তো আপনাকে ভালোই বাসে না। যদি ভালোবাসে তাহলে তো লুই ভিটনের স্টোরটা কিনে দিত আপনাকে। মানে ভালোবাসে না তা না, ভালোবাসে, আবার একটু এক্সট্রা বেশি বেশি কেয়ারও করে। মানে আমি কোথাও গেলেই বলে যে ওখানে যেও না, অমুকের সাথে মিশো না, তমুকের সাথে মিশো না, এটা করো না, সেটা করো না। মানে কেয়ারও করে, আবার একটু কম ভালোবাসে। মানে নতুন স্ক্রিপ্ট আবার? হ্যাঁ, আগের গল্প শেষ, শোরুমেরটা শেষ। আপনি কিন্তু আমাকে জাজ করতেছেন। আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। প্লিজ কষ্ট করে চলে যান। আপনি চলে গেলে আমি বাঁচি। আমি জানি এটা আপনি মন থেকে বলেন। না না, আমি মন থেকেই বলছি। আরে ইউ আর টু শাই। না না, আপনি প্লিজ চলে যান। আপনি চলে গেলে আমরা সবাই বাঁচি, প্লিজ। ডোন্ট বি শাই, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু শুনেন, আপনি 50%, আমি 50%, ওকে? ডিল ডান। ও শিট। ওয়াং চিং মাই চিং পাইও ইয়াং চিং মাই। কি হইছে, কি হইছে? ওই যে কালা রোনাল্ডো। কোনটা কালা রোনালদো? এখানে তো দুইটাই কালা। আরে যেটা বেশি কালা সেটা ব্ল্যাক রোনাল্ডো। ওয়াং চিং পয়। বস, ভিতরে তো নাই, বাইরে তো আছে। ও সেটা আমি শেষ, ওইটা আমি শেষ। টাকা কোত্থেকে দিব? আমার মাথা ঘুরাইতেছে, আমাকে ধরেন। আমার প্ল্যানটা। খুঁজা বাইর কর। ওয়াং চিং মাই চিং পাইও ওয়াং চিং চা। ঠিক আছে, আপনার নাম্বার দেন। শুনুন, তার আগে একটা কথা বলুন। যদি আপনি ওখানে যাবেন, গিয়ে হচ্ছে ওর সাথে একটু কথা বলবেন, মিষ্টি করে কথা বলবেন, যাতে ওকে ডাইভার্ট করতে পারেন। কারণ আমরা ওদিক থেকে যাবো আর ওদিক থেকে যাবো, ঠিক আছে? যান যান, পারবেন আপনি। সবার চল চল না। চিং মা ওয়ে Saudika, you come this way. Come this way. What this way? You, me, go this way. Come. You come. No. You come. I said you come. You come this way. One ching pie, ching my way. Ching my way. Ronaldo, please. One ching pie, ching my way. One ching cha, one ching pie, ching my way. Wait. আপনার মেয়েকে টুকরো টুকরো করে আমি হাঙর মাছকে খাওয়াই দিব। কি বলতেছেন এগুলা? হ্যাঁ, এমন কিছু বলেন যেটা বিশ্বাসযোগ্য লাগে। ফোন দেন বাবাকে। হ্যালো, আশরাফ সাহেব বলছেন? হ্যাঁ বলছি। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। আপনার মেয়েকে আমি কি? আমি বাবা, দেখা আমাকে মারছো, বাবা দেখো, আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। কত টাকা? $5 লাখ। এটা আমার বাবা দিতে পারবে না, ঠিক আমাকে মেরেই ফেলেন। কিন্তু বাবা প্লিজ, তুমি ওদেরকে টাকা দিও না বাবা। বাই বাই বাবা। শুনতে পেরেছেন তো, আপনার মেয়েকে আমি কিডন্যাপ করে ফেলেছি। যদি 2 দিনের মধ্যে, যদি 1 দিনের মধ্যে আপনি আমাকে $5,000 না দিতে পারেন, তাহলে আপনার মেয়েকে আমি টুকরো টুকরো করে আপনার কাছে পাঠিয়ে দিব। পুলিশের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার মেয়ের অনেক বড় ক্ষতি হবে। আমি কাল সকালে আপনাকে আবারও ফোন দিব এবং লোকেশন জানিয়ে দিব কোথায় আসতে হবে টাকা নিয়ে। গুড অ্যাক্টিং। চলেন। নাইস। কই যাব?
আজকে কই থাকবো রাতে? আজকে কই থাকবেন? কই থাকবো? আজকে হোটেলে থাকেন। হোটেল? এক্সাইটিং! আমি কখনো হোটেলে থাকি নাই। আজকে ফার্স্ট টাইম আমি হোটেলে স্টে করব। লেটস গো। ভালো তো অ্যাক্টিং করতে পারে। আপনিও তো ভালো অ্যাক্টিং করছেন। হ্যাঁ মা। তাসিন, কই তুই বাবা? বাসায় আসলি না? না মা, আজকে একটু বাইরে থাকবো। আজকে বাসায় ফিরবো না, কালকে চলে আসবো। বাবা তুই ঠিক আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আই আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নাই। আমরা দুইজনই। খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়। আমার মায়ের দুইটা কিডনি নষ্ট। এর মনে হয় বেশি দিন বাঁচবে না। কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেক টাকা লাগবে, ডোনার লাগবে, ওষুধের উপর বেঁচে আছে। মানে এমন একটা অবস্থা যে মার চিকিৎসা করাতে পারতেছে না, ওষুধ কিনতে পারতেছে না। আমি ছোটবেলা থেকেই হিসাব নিকাশে খুব পাকা ছিলাম। ছোট মোটো অনেকগুলো ব্যবসা করছি, সাকসেসফুল হয়েছি। এরপর ট্রেডিংয়ে ইন্টারেস্ট জাগলো, শেয়ার মার্কেটে জয়েন করলাম, ভালোই যাচ্ছিল সব কিছু। তারপরে হুট করে একটা বড় ধাক্কা খাই, সব শেষ হয়ে যায়। এমন ধাক্কা খেলাম যে একদম আকাশ থেকে পাতালে পড়ে গেছে, কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারতেছিলাম। এখন শেয়ার আছে কিছু, কিন্তু কোনো ভ্যালু নাই। এরপর দিক বিদিক না পেয়ে পরে ওই ব্ল্যাক রোনাল্ডোর কাছ থেকে কিছু টাকা ধার নেই, কিছু না আসলে অনেক অনেক বড় একটা অ্যামাউন্ট ধার নেই। খুব কম একটা অ্যামাউন্ট শোধ করি, কিন্তু বড় একটা অ্যামাউন্ট এখনো বাকি। তাই সে আমাকে হন্য হয়ে খুঁজতেছে, আমাকে পাইলেই মেরে ফেলবে, এমন একটা অবস্থা। আর আমি পালায় বেড়াইতেছি, কারণ আমার কাছে টাকাটা নাই, আমি কোনোভাবে জোগাড় করতে পারতেছি না। সব কিছু বিক্রি করে দিতে হবে, বাসা, গাড়ি। তারপরেও মনে হয় না যে আমি আসলে পাজল হয়ে আছি। আপনি শিওর আপনি কিছুই খাবেন না? না, আমি সকালবেলা আসলে কিছু খেতে পারি না। আমি একবারে ব্রাঞ্চ করি। আপনার বাবার কিন্তু কোনো ফোন আসে নাই, বলে রাখলাম। হ্যাঁ, আপনি শিওর সে টাকা দিবে তো? অবশ্যই দিবে। দিবে দিবে দিবে। আমি কেমনে বলবো? আপনার বাবাকে আপনি ভালো চিনেন। দিয়ে দিবে। আচ্ছা, আজকে আমরা সারাদিন কি করব? হোটেলে অপেক্ষা করব আপনার বাবার টাকার জন্য। না 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 না, হোটেলে বসে থাকতে পারবো না। একটা কাজ করি, চল আজকে আমরা সারাদিন ঘুরে বেড়াই। কিভাবে ঘুরবো? আমার কাছে তো কোনো ভেহিকেল নাই। আমার গাড়িটা আমি প্রিটি শিওর ব্ল্যাক রোনাল্ডো নিয়ে গেছে। তাতে কি হয়েছে? এখানে স্কুটি ভাড়া করা যায় সারাদিনের জন্য, আমরা স্কুটিতে চড়ে ঘুরবো। ওরে বাবা, আপনি এটাও জানেন?
কেন জানবো না? চাল্লু। चाल्लू किसको बोला? हैं? अपनी चाल्लू। ওয়াশরুমে যাব। দাঁড়ান, আপনি একা যেতে পারবেন না, আমি সাথে যাব। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। One thing punctuality, one thing punctuality, me, you think punctuality. চোখে চোখে গল্প কত লুকিয়ে রয়, হাওয়া এসে ভাঙা মেঘে নামহীন স্বপ্ন বয়, থেমে থাকা মুহূর্তগুলো নীরবতার গান। তুমি বললে হৃদয়ের ভরে হয়ে যাবে প্রাণ। নদীর জলে চাঁদের আলো, তোমার কণ্ঠে মেশে ভালো, পথ হারিয়ে যাই যে আমি, তোমায় পেলে পাই ঠিক ঢেউয়ের মতন আমি। বলো না কেন এমন লাগে, তোমার ছোঁয়া মনে আগুন যাবে গলা, কেমন করে বলি তোমার হাতের ছায়ায় হারাই মনের অলি গলি। শিশির ভেজা তৃণে বসে দূরে তারার ছায়া, তুমি আমায় ডাকলে হারাই তোমার মায়ায়। শব্দহীন সেই মুহূর্তে জ্বলে উঠল মন, তুমি কাছে তাই তো আমার পূর্ণ এই জীবন। তোমার সাথে পথ চলাতে রাত বয়ে ভোর আসে, হারিয়ে গিয়ে পাই যে আমি তোমার ভিতর আমার ভূমি। বলো না কেন এমন লাগে, তোমার ছোঁয়া মনে আগুন জ্বালে, খুলো না হৃদয়ের দরজা, খুলে গেলে দুজন মিলেই লিখবো নতুন যাত্রা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না তো? করেন। আপনার মায়ের ব্যাপারেও তো অনেক কথা শুনলাম, কিন্তু আপনি আপনার বাবার ব্যাপারে কিছু বললেন না। আমার বাবা নাই।
নাই মানে? নাই মানে নাই। আমার যখন 13 বছর বয়স তখন সেই লোক আমাকে আর আমার মাকে একা রেখে আরেকটা মহিলাকে বিয়ে করে চলে যায়। আজ অবধি আমাদের কোনো খোঁজ নেয় নাই। ইনফ্যাক্ট আমরা জানিও না যে লোকটা মারা গেছে না বাইচা আছে। আই হেট হিম। এরপরে আমি পড়াশোনা শেষ করি, আমি সংসারের হাল ধরি। আমি আর আমার মা এখন ভালোই আছি। আমি ছাড়া আমার মায়ের যেমন কেউ নাই, আমার মা ছাড়াও আমার কেউ নেই, কাউকে চাইও না। আপনার মায়ের ব্যাপারেও তো শুনলাম, আপনার বাবার ব্যাপারেও শুনলাম, বাট হোয়াট অ্যাবাউট ইউর গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড নাই নাকি কখনো ছিলই না? না, থাকবে না কেন, অবশ্যই আছে। 4টা গার্লফ্রেন্ড আমার। কি? হ্যাঁ। এতগুলো একসাথে সামলান কিভাবে? আরে দূর, নাই আমার গার্লফ্রেন্ড, গাধা। হ্যাঁ, গাধা কিসকো বলা? হ্যাঁ, ওরে বাবা, সকালে যখন চালাক বললাম তখন বলে এই চালাক কিসকো বলা, আর এখন যখন গাধা বললাম তখন এই গাধা কিসকো বলা। তাহলে বলবোটা কি আমি আপনাকে? রিধিকা। রিধিকা? রিধিকা। রিধিকা? ইয়েস। ধিক্কার জানাই এই নামকে আমি। না না, নো। আচ্ছা ঠিক আছে, যান যান। এই জন্যই থাইল্যান্ড আসতে চাইনি। না না মা, অন্য কিছু ভাইবো না। উনি বিপদে পড়ছে তাই নিয়ে আসছে ওনাকে বাসায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশের মেয়ে। কেমন আছো মা তুমি? আন্টি আমি একদম ভালো নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, ও আমাকে সারাদিন না খাওয়ায় রাখছে। খাওয়াইলাম কই? আরে বোকা ছেলে, না খাইয়ে রেখেছিস কেন? খাওয়াবি না কিছু? আন্টি আপনার শরীর এখন কেমন? মেডিসিন ঠিক মতো নিচ্ছেন তো? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, তুমি ওই যে রুমটা দেখতে পাচ্ছ না, ওই রুমে চলে যাও, ফ্রেশ হও, তারপর তোমার খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। আমিও যাই তাইলে। না, আমি একটু ফ্রেশ হয়ে নিই নাকি? কি মেয়েটা? কি বিপদ? আমি তো দেখছি লক্ষ্মী। আমি তো সারাদিন দেখছি, তাই আমি খুব ভালো বলতে পারবো তোমার যেটা। আচ্ছা, তো ঝামেলা মিটেছে? না, এখনো টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই। আচ্ছা মা, আমি যাই, একটু ফ্রেশ হয়ে নিই, খাবার দাও, ক্ষুধা লাগছে। বলো না, চোখে চোখে গল্প কত লুকিয়ে রয়। হাওয়া এসে ভাঙা মেঘে নামহীন স্বপ্ন বয়। থেমে থাকা মুহূর্তগুলো নীরবতার গান। তুমি বললে হৃদয়ের ভোরে হয়ে যাবে প্রাণ। নদীর জলে চাঁদের আলো, তোমার কণ্ঠে মেশে ভালো। পথ হারিয়ে যাই যে আমি, তোমায় পেলে পাই ঠিক ঢেউয়ের মতন আমি। বলো না
এই মেয়েটাকে ভালো লাগে তোর? মাথা খারাপ তোমার? এই মেয়ের মাথায় ডিস্টার্ব আছে। যা, মাথা নষ্ট তোর। মেয়েটা ভারী মিষ্টি। 1 ঘন্টা হয়েছে এই মেয়ের সাথে তোমার পরিচয় হয়েছে, আর ওখানে তোমার মিষ্টি লাগতেছে। শোন, আমি তো তোর মা, আমি তোর চোখ দেখেই সব কিছু বুঝি। মনের মধ্যে কিছু থাকলে সেটা প্রকাশ করে ফেল। আরে পাগলা, আমি চলে গেলে তোর কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। যাও। কি বলবো? না মা, প্লিজ। কি করতেছো? ঠিক আছে, আসছি আমি একটু। হ্যাঁ, বলো না কেন এমন লাগে তোমার ছোঁয়া মনে আগুন জ্বালে খুলো না হৃদয়ের দরজা খুলে গেলে দুজন মিলেই লিখবো নতুন যাত্রা ব্যস্ত আপনি? না, টিভি দেখছি। না, আমার মা বলতেছিল যে আপনাকে খুব পছন্দ হয়েছে, মানে খুব ভালো আপনি। আমারও আন্টিকে অনেক পছন্দ হয়েছে। শি ইজ সাচ এ সুইটার। থেকে যান তাহলে এখানে। আই উইশ আই কুড। আসলে আমি Walking ball. Walking ball. Walking my way. Wanting for. Wanting my way. Wanting for. Wanting for. To my way. Wanting for. Wanting for. To my way. Wanting for. To my way. Wanting for. Wanting for. Wanting for. Wanting for. To my way. Wanting for. Walking for আম্মা, তুমি চলো। আর আমার যেতে বলো, তোরা পালা তো, পালা, পালা, শিগগির পালা, দৌড় দে। Oh. Wait. Wanting more. Ching my way. চুপ, তোর ওয়ান্টিং পরে। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। হ্যাঁ মা। তোমরা কি ঠিক আছো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তুমি ঠিক আছো? তুমি আন্টি আপনি ঠিক আছেন? আপনি সেফ আছেন তো না? আন্টি প্লিজ সেফ থাকবেন, ওই লোকটা কিন্তু ভালো না। হ্যাঁ, আমরা একদম ঠিক আছি। হ্যাঁ, ওইটারে মাইরা শায়েস্তা করে দিছি একদম। আন্টি আপনি কালকে যা দেখাইছেন, ইউ আর আ সুপার ওম্যান। তোমরা খাবার খাইছো? হ্যাঁ, আমরা খাবার, হ্যাঁ আমাদের কাছে খাবার আছে, আমরা খেয়ে নিতাম। আপনি সেফ থাকবেন প্লিজ, আপনি খাওয়া দাওয়া করবেন সেটা। সাবধানে থেকো কিন্তু। আল্লাহ হাফেজ। সেফ আছে আম্মা, শি ইজ সেফ। বাট উই আর নট।
আমি আজকে একটা জিনিস কনফেস করতে চাই। আমি আপনাকে বলেছিলাম না আমার একটা বান্ধবী আছে তানিশা নামে, ওই যে পার্সিয়ান ক্যাট। আসলে তানিশা নামে আমার কোনো বান্ধবী নেই, ইনফ্যাক্ট আমার কোনো ফ্রেন্ডসই নেই। আমাকে না কেউ আসলে পছন্দ করে না। মানে আমি আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এতগুলো সময় পার করলাম, কিন্তু কেউ কখনো আমার বন্ধু হয়ে ওঠেনি। এমন না যে আমি চেষ্টা করি নাই, তা কিন্তু না। আমি কিন্তু অনেক বন্ধু বানানোর চেষ্টাও করেছি, কিন্তু সবাই না আসলে কোনো না কোনো একটা পারপাসে আমার সাথে কথা বলবে। যাদেরকে খুব ভালো বন্ধু ভাবতাম তারাও আসলে কখনো বন্ধু ছিলই না। তার কারণ কি জানেন? আমার মা বাবা। আমার মা বাবা আমাকে সবসময় একটু দূরে দূরে রাখতো সবার থেকে, এক ঘরে করে রাখতো। সে কখনোই চাইতো না যে আমি কারোর সাথে মিশি। আমি কার সাথে মিশবো, কোথায় যাব, এগুলো সব সময় আমার মা বাবা ঠিক করে দিত। মানে আমার ফ্রেন্ডশিপ করতে হলেও নাকি আমার তাদের স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের টাকা পয়সা, তারা কোথায় থাকে, তাদের কি গাড়ি আছে, এগুলো দেখে নাকি আমার ফ্রেন্ডশিপ করতে হবে। এটা কি পসিবল বলেন? আমি আমার অনেক ক্লাসমেটদের দেখেছি, ওরা না বাসে চড়ে আসতো, ওরা খুবই নর্মালি চলাফেরা করতো, ওরা মাঝে মাঝে হেঁটে হেঁটেও আসতো। আমার না খুব ভাল লাগতো। আমারও খুব ইচ্ছে করতো ওদের সাথে একসাথে হেঁটে হেঁটে বাসায় ফিরতে, বাসে চড়তে, কিন্তু সেই সুযোগটা কখনো হয়ই নাই। আমার মা বাবা আমাকে সবসময় একটা ফিক্স গাড়ি দিত, যেটাতে আমাকে ক্লাসে নামাই দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। এই জন্য সবাই ভাবতো আমি কারোর সাথে মিশতেই চাই না। তবে হ্যাঁ, আমার ইউনিভার্সিটি লাইফে আমার কিন্তু ফ্রেন্ড হয়েছে, যাদেরকে আমি সত্যি সত্যি ফ্রেন্ড ভাবতাম। কিন্তু পরে জানতে পারি ওরা আসলে আমার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করে নাই, ওরা আমার বাবা মায়ের টাকা পয়সার জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। তাই আর ওদের সাথেও ফ্রেন্ডশিপটা কখনো আগায় নাই। আপনি জানেন না যে আপনার আর আপনার মায়ের সাথে এত ভালো সম্পর্ক দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনি জানেন আপনার মা অসুস্থ, বেশি দিন বাঁচবে না, কিন্তু তারপরও আপনি শেষ মুহূর্ত পর্যন্ত যে চেষ্টাটা করছেন, এটা কিন্তু সবাই করতে পারে না। আবার আপনার মা কালকে যেভাবে আপনাকে সেভ করলো, আপনাকে যেভাবে আগলে রাখে, এত ভালো বন্ডিং আমার খুব ভালো লেগেছে। আমি না কখনো আমার মা বাবার থেকে এরকম ভালোবাসা পাই না। আমার সবসময় মনে হতো আমার লাইফে কি যেন একটা মিসিং। আমার লাইফে সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু আমার লাইফে ভালোবাসা না। আমার না আপনার মাকে খুব ভালো লেগেছে। আই উইশ আমি এরকম ভালোবাসা পেতাম আমার মা বাবার কাছ থেকে। জি আঙ্কেল বলেন। রিদিকা কোথায়? রিদিকা কি ঠিক আছে? আপনার মেয়ে ঠিক আছে। আপনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন? হ্যাঁ, পাঠিয়েছি আপনার অ্যাকাউন্টে, আপনি চেক করে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি বলো বাবা? আরে বাহ, আপনার বাবা আমার অ্যাকাউন্টে 500 পাঠাই দিছে। আরে আমি জানতাম তো বাবার পাঠাবে। এখন আমার $2.5 লাখ আমাকে পাঠিয়ে দেন, কুইক। Ching mai, ching ma we, wang ching mai, we pende.
ওয়াং চিংমাই চিংমা ওয়ে ওয়াং চিংমাই ভৈরা দে। তাসেন, তুই এতদিন আমার অনেক ঘুরাইছস, এখন আমি তোরে ঘুরাবো। গর গর তাসিন, $1,00,000। এই $1,00,000 কিছু না রে। প্রতি রাইতে ওয়াকিং স্ট্রিটে পার্টি করে উড়াই, এর থেকে বেশি। বিষয়টা হইতেছে বেইমানি। তুই আমার লগে বেইমানি করছস, আমার জীবনে বেইমানের কোনো জায়গা নাই। ইউ ব্রেক মাই কমিটমেন্ট, আই জাস্ট কিল ইউ রাইট নাও। বস ডায়লগটা দেন। তাসেন, ওটাই আমার টাকা, কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় ছাদা করে। না না, আপনি একটু দেন। তাসেন, এটাই আমার টাকা, কেউ লইতে পারবো না। জায়গায় জায়গায় ফুটো করে দিব। 3 2 পারবেন না, আমাদের কাছে $5,00,000 আছে। এই কি বলতেছেন? আমার বাবা একটু আগে এখন টাকা পাঠাইছে। শুনুন, আমরা একটা নাটক সাজাইছি, সাজানোর পরে আমার বাবা $5,00,000 ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আমি আপনাকে দিয়ে দিব, দিয়ে দাও। আর চাইলে আপনি নতুন কোনো নাটক সাজানোর টাকা নিতে পারেন, চাইলে আরও নিতে পারেন, কোনো প্রবলেম। ওয়াং চিংমাই চিংমা ওয়ে ওয়াং চিংমাই মানি দে। তোরাতে 5 মিনিট সময় চাচ্ছেন, 5 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা দিবি, নাইলে জায়গায় জায়গায় দুটারে ছাদা করে দিব। ওয়াং চিংমাই ওয়াং চিংমাই। কি করলেন এটা আপনি? আপনার $2,50,000 লাগবে না? আপনার লুই ভিটনের স্টোর লাগবে না? আমার আপনাকে লাগবে। আমি আপনার মায়ের সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। শিওর? হ্যাঁ, 100% শিওর।